আজ যদি আল্লাহ আপনাকে ডাকেন, আপনি কি প্রস্তুত? শবে বরাত একটি রাত যেখানে আল্লাহ অগণিত বান্দাকে মাফ করে দেন। একটি রাত যেখানে তাকদীরে ফয়সালা লেখা হয়। কিন্তু আফসোস, অনেকেই এই রাতটা ঘুমিয়ে, গল্প করে বা অবহেলায় কাটিয়ে দেন। আজকে ভিডিওতে জানাবো শবে বরাতের 3টি এমন আমল যেগুলো আপনি যদি করেন, আল্লাহ চাইলে আপনার জীবনও বদলে যেতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শবে বরাত মানে ক্ষমার রাত, রহমতের রাত, হিসাব নিকাশের রাত। এই রাতে আল্লাহ আসমানে নেমে আসেন, যেভাবে তার শানে মানায়, আর বলেন, আর কেউ কি আসো ক্ষমা চাওয়ার জন্য? আমি সবাইকে ক্ষমা করে দিব। কিন্তু কিছু কিছু মানুষ এই রাতে ক্ষমা পায় না, যেমন হিংসুক, সম্পর্ক ছিন্নকারী ও অহংকারী। তাই আজ আমরা শিখব কী করলে এই রাতটা আল্লাহর কাছে কবুল হবে। আমল নাম্বার 1, খাঁটি তওবা ও ইস্তেগফার করা। শবে বরাতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তওবা। তওবা মানে কি শুধু আস্তাগফিরুল্লাহ বলাই তওবা? না, তওবা মানে পাপ স্বীকার করা, লজ্জিত হওয়া আর না করার ধীর সিদ্ধান্ত। এই রাতে একা বসে ভাবুন, আপনি কাকে কষ্ট দিয়েছেন, কোনো গুনাহ গোপনে করেছেন কিনা, কোন নামাজে আপনার ছুটে গিয়েছে। কিভাবে করবেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপর মন ভেঙে বলবেন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমার কোনো ক্ষমতা নেই, তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নেই। এই কান্না আল্লাহ ফিরিয়ে দেবেন না। আমল নাম্বার 2, নফল নামাজ ও কোরআন তেলাওয়াত। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ। কেন কোনো নির্দিষ্ট রাকাত বা সংখ্যা ফরজ না, কিন্তু 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন নামাজে পড়বেন। নামাজে কি পড়বেন? সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস, ফালাক, নাস মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়বেন। নামাজ শেষে কোরআন তিলাওয়াত করবেন, 1 পৃষ্ঠা হলেও চলবে। কোরআন পড়তে পড়তে যদি চোখে পানি আসে, তাহলে জানবেন আল্লাহ আপনাকে ছুঁয়ে দিয়েছেন। আমল নাম্বার 3, দোয়া নিজের জন্য, পরিবারের জন্য। শবে বরাতের রাত মানে দোয়া সেরা সময়। কি দোয়া করবেন? গুনাহ মাফের দোয়া, রিজিকের বরকত, সন্তানের হেফাজতে রাখা, অসুস্থতার শিফা, কবরের আযাব থেকে মুক্তি। দোয়া করার নিয়ম: হাত তুলে নিজের ভাষায় চোখের পানি নিয়ে মনে রাখবেন, দোয়া কবুল হয় 3 ভাবে: 1 সঙ্গে সঙ্গে, 2 পরে, 3 বিপদ দূর করে। কোনোটাই বৃথা যায় না। সতর্কতা ও শেষ কথা মনোযোগ দিয়ে শুনবেন। শবে বরাত মানে বাজি গান গল্প নয়, কোনো লোক দেখানো ইবাদত নয়, এটা আল্লাহর সাথে একান্ত সময়। আপনি যদি এই 3টি শবে বরাত হলো আল্লাহর সাথে একান্ত সময়। আপনি যদি এই 3টি আমল করেন, তওবা, নফল নামাজ ও কোরআন তেলাওয়াত ও দোয়া, আল্লাহ চাইলে আপনার নাম আজ থেকে মাফ পাওয়া বান্দাদের তালিকায় উঠাতে পারে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন, এই রাতটাকে আমাদের নাজাতের রাত বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু রাখুন, যাতে ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও।